এই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই কোনো কবর দেখতেন তখনই কান্নায় ভেঙে পড়তেন। কবর দেখলেই তিনি আর নিজেকে কন্ট্রোল করতে পারতেন না, সঙ্গে সঙ্গে কান্নায় ভেঙে পড়তেন। সাহাবারা জিজ্ঞাসা করছিল, হে আল্লাহর রাসূলের সাহাবী, হে আল্লাহর রাসূলের সাহাবী, আপনি কবর দেখলেই এত ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে পড়েন কেন, এত ভেঙে পড়েন কেন, কবর দেখলেই এত কান্নাকাটি করেন? আল্লাহর রাসূল জাহান্নামের কথা বলে আপনি তো এত কাঁদেন না, জান্নাতের কথা বলে বিভিন্ন আলাপ আলোচনা করে, কবরের আলোচনা করে এরকম কাঁদেন না, কিন্তু কবর দেখলেই কাঁদেন। আল্লাহর নবী আপনাকে তো জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তো আপনার জন্য জান্নাতের সার্টিফিকেট পাঠিয়ে দিয়েছেন, এরপরেও কবর দেখলে কাঁদেন কেন? আল্লাহর নবীর সাহাবী বললেন, আমার দোস্তরা, বন্ধুরা, তোমরা তো জানো না মৃত্যুর পর একটা যোগ আসবে, সেটার নাম হচ্ছে আলমে বারজাক, পরকাল নামক একটা জায়গা আসবে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সেই পরকালের প্রথম স্টেপ হচ্ছে এই কবর। এই কবরের মধ্যে যে শান্তি পাবে, দুনিয়ার মধ্যে যে কবরের মধ্যে শান্তি পাবে, হাসরের ময়দান, কিয়ামতের ময়দান তার জন্য সহজ হয়ে যাবে। আর কবরের মধ্যে যে ব্যক্তি ধরা খেয়ে যাবে, কিয়ামতের ময়দান, হাসরের ময়দান, পুলসিরাতের পুল তার জন্য কঠিন হয়ে যাবে। এজন্য উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখলেই ভেঙে পড়তেন। আর আপনি আমি আজকে কবরের পাশ দিয়ে যাই, ভেঙে পড়া তো দূরের কথা, সালামও দিতে জানেন। আপনি সালাম দিবেন কমপক্ষে, আসসালামু আলাইকুম আহলাদ দিয়ারি মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিনা ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লালাহিকুনা নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়াহ। অর্থাৎ আল্লাহ তাআলার কাছে দোয়া করা হচ্ছে এমন, হে কবরবাসী, আপনারা চলে গিয়েছেন, আমরাও আপনার পরে পরে আসতেছি, আপনাদের জন্য সাক্ষাতে আসতেছি। আর আল্লাহর কাছে দোয়া করা হচ্ছে, আল্লাহ আপনি তাকে কবরে আযাব থাকলে মাফ করুন, তাকে কবরের প্রশস্ততা দান করুন, তাকে উত্তম পরিবার কবরের মধ্যে দান করুন। এভাবে দোয়াটা অনেক চমকপ্রদ দোয়া। আর আপনি বলতে পারেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, এটা আমরা ছোটোকালে পড়ছিলাম, যেটা আমরা আসলেই সহি কোনো সনদ দ্বারা প্রমাণিত নয়। তবে আপনি যে দোয়াটি আমি প্রথমে বললাম, এটা অনেক সুন্দর দোয়া, চমকপ্রদ একটি বাক্য, আপনি এটা মুখস্থ করে নেবেন, এই দোয়াটি বলবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে কবরের কথা স্মরণ করে দুনিয়াতে জীবনযাপন করে চলার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।